আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মুখরোচক আর মজার একটি খাবার। এটি হচ্ছে বালাচাও। কাচকি মাছ দিয়ে বালাচাওটি তৈরি করেছি। আশা করছি সবারই রেসিপিটা অনেক ভালো লাগবে। এই হচ্ছে কাচকি মাছের শুটকি। এই যে আমার অনেক পছন্দের একটি মাছ, আমি এটা কক্সবাজার থেকে এনেছিলাম। দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ ও সুন্দর। আমি এখানে 5 কাপ নিয়ে নিলাম কাচকি মাছের শুটকি। এটাকে একটু টেলে নিতে হবে শুকনো একটি প্যানে। কাচকি মাছগুলো দিয়ে অনবরত এভাবে নেড়েচেড়ে নিতে হবে। যখনই এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে আর শুটকি মাছের একটা ফ্লেভার বের হবে, তখনই ভাজা অফ করে দিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি এটাকে এই যে ঝরতে দিয়ে দিয়েছি। এখন নেক্সট প্রসেসে যাব। ওই প্যানে আমি তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। এখন আমি পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ এখানে 5-6 কাপের মতো আছে। তো ডুবো তেলে পেঁয়াজগুলো ভাজতে হবে। আমি 2বারে ভেজে নিব, তো একবারে দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজতে একটু সময় বেশি লাগে, একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। এই যে কালারটা কিছু আসছে, পেঁয়াজ বেরেস্তা করতে আমার অনেক সময় চলে গেছে। তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিব। এই যে পেঁয়াজের বেরেস্তা কমপ্লিট। এখন আমি রসুন কুচি নিব। রসুন কুচি এখানে 2 কাপের মতো আছে। রসুন কুচিগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। সব কিছু একটু ধীরে ধীরে স্বস্তি নিয়ে ভাজতে হবে, মিডিয়াম টু লো আছে। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে এখন ওই প্যানে আমি কাচকি মাছগুলো ভেজে নিব। কাচকি মাছগুলো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এগুলো আমাকে 2 ব্যাচে ভেজে নিব। যেগুলোর পরিমাণ একটু বেশি থাকে ওগুলোকে 2 ব্যাচেই ভাজার চেষ্টা করবেন, তাহলে ভাজাটা ভালো হবে। এই যে এরকম মুচমুচে করে সুন্দর করে ভেজে নিব। গোল্ডেন একটা কালার চলে এসেছে অলরেডি। তো এই যে এটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি আবারও ভেজে নিব বাকিগুলো। এই যে ভাজছি। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এই যে কাচকি মাছ আর এই যে পেঁয়াজের বেরেস্তা আর এই যে রসুনের বেরেস্তা, এখন সবগুলোকে একত্রে করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে সবগুলো একসাথে। এগুলো কিন্তু খালি খালি খেতে অনেক মজা লাগে। এই যে আমার বাচ্চারা তো খালি খালি খাচ্ছে। এখন একটি প্যানে 1/4 কাপ তেল দিয়ে স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। যখন এই মশলা থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। প্রথমে আমি মাছটা দিয়ে একটু ভেজে নিব। মাছটা একটু মিক্স করে নিব কিছুক্ষণ, অল্প একটু সময় ভাজতে হবে। তারপর এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব আর রসুনের বেরেস্তা দিয়ে দিব, দিয়ে মিক্স করে নিব। এটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, সব কিছু তো কুক করাই, জাস্ট একটু সব কিছু মিলিয়ে নিলেই হবে। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছু। বাস, বালাচাও রেডি। এই যে সুন্দর সুন্দর বালাচাও, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, দেখলেই তো খেতে ইচ্ছা হচ্ছে। সাদা ভাত দিয়েও খেতে অনেক ভালো লাগে বালাচাও, খালি খালিও কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই বালাচাওটি যে কোনো মাছ দিয়েই করা যায়। লইট্টা মাছ দিয়েও করা যায়, কাচকি মাছ দিয়েও করা যায়, চিংড়ি মাছ দিয়ে করা যায়। আজকে আমি লইট্টা মাছ দিয়ে করলাম। ইনশাআল্লাহ একদিন চিংড়ি মাছ দিয়েও করে দেখাবো। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।